হ্যালো ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024 লোকসভা নির্বাচনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই ফর্মগুলিতে কারা কারা সই করবেন, কিভাবে সই করবেন এবং কখন কখন সই করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আসুন, আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আমি আজকের এই গুরুত্বপূর্ণ যে ফর্ম সেই ফর্মে চলে আসুন। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার পার্ট ওয়ান। কখন না, ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর কমেন্সমেন্ট অফ পোল, অর্থাৎ পোল শুরু করার সময়ে বা বিফোর কমেন্সমেন্ট অফ পোল মানে পোল ঠিক শুরু হবে তার আগে এই ডিক্লারেশনটা আপনাকে ফিল আপ করতে হবে। কি আছে এই ডিক্লারেশনে না, এখানে লেখা আছে যে অনেকগুলি বিষয় সম্বন্ধে আলোচনা করা আছে। যেমন হচ্ছে দেখুন, বাই হোল্ডিং দ্য মক পোল দ্যাট দ্য ভোটিং মেশিন ইজ এ পারফেক্ট ওয়ার্কিং অর্ডার অ্যান্ড নো ভোট ইজ অলরেডি রেকর্ডেড দেয়ার ইন। আফটার মক পোল উই হ্যাভ ক্লিয়ার দ্য মক পোল ডেটা অন ইভিএম সিইউ অ্যান্ড দ্য রিমুভ দ্য প্রিন্ট পেপার ফ্রম ভিভিপ্যাট ড্রপ বক্স। এটি হচ্ছে আসল ডিক্লারেশন। That the marked copy of electoral roll is used during the mock poll does not contain any marks other than those used for issuing postal ballot papers and election duty certificates. এইগুলো ছাড়া এখানে কোনো রকম মার্ক কপিতে মার্ক করা নেই। The register of voters 17A is to be used during the poll does not contain any entry in respect of any elector. তাহলে এই ডিক্লারেশন তিনটি হচ্ছে মেন ডিক্লারেশন এখানে দেওয়া আছে। তাহলে এই ডিক্লারেশনগুলি আপনাকে দিতে হবে এবং এখানে কারা কারা সই করবে না, বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট হিসাবে থাকবেন তারা সই করবেন। তাহলে আসুন, প্রথম কাজ হবে এখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে নেওয়া। প্রত্যেকটি ফর্মে আপনারা ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। ইলেকশন ফ্রম লোকসভা ইলেকশন 24 ড্যাশ পার্লামেন্টারি অর ড্যাশ অ্যাসেম্বলি। তাহলে এখানে আপনি পার্লামেন্টারি নামটা দেবেন 29 SC আরামবাগ, বা পার্লামেন্টারি ইলেকশন, বা অ্যাসেম্বলি যদি হয় তাহলে অ্যাসেম্বলি। সিরিয়াল নম্বর অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। তাহলে সেখানে কি লিখবেন না, ধরুন 220 চাকদাহ প্রাইমারি স্কুল লিখলেন। ডেট অফ পোলটা এখানে দিয়ে দিলেন। তাহলে এইভাবে আপনারা প্রত্যেকটি বিষয় কিন্তু ফিল আপ করছেন। করার পরে এই ডিক্লারেশনটা আপনাদেরকে বলে দিলাম। এরপরে দেখুন আরও ডিক্লারেশন আছে এখানে। কন্টিনিউটির অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এখানে আপনার গ্রিন পেপার সিল দিয়ে সেটিকে ভালোভাবে লক করা হয়েছে। হ্যাঁ, স্পেশাল অ্যাড্রেস ট্যাগকে সঠিক জায়গায় বসানো হয়েছে, ক্লোজ বোতামটি চাপা দেওয়া হয়নি, ইত্যাদি নানা রকম এখানে আছে। এরপর কি করবেন না, এখানে প্রিসাইডিং অফিসার সই করছেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দিচ্ছেন। এখানে দেখুন সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টস। ধরুন আপনার এখানে তিনটি রাজনৈতিক দলের পোলিং এজেন্ট আছে, তাহলে এখানে তিনজনে সই করবে, তাদের ক্যান্ডিডেটের নাম লিখবে। সই করছে, ক্যান্ডিডেটের নাম লিখবেন। তাহলে এইভাবে আপনারা এক একজনকে সই করাবেন, এক একজনকে ক্যান্ডিডেটের নামগুলো লিখে দেবেন। তাহলে এই ফর্মটির কিছুটা অংশ আমাদের ফিল আপ করা হলো। বাকি অংশটি দেখুন, বাকি অংশটি দ্য ফলোয়িং পোলিং এজেন্ট ডিক্লাইন টু অ্যাফিক্স হিজ হার সিগনেচার অন ডিক্লারেশন। তাহলে ওনারা দিতে যাননি, তাহলে এই ধরনের কেউ নেই এখানে, তাই এটিকে আপনি স্ট্রাইক আউট করে কেটে দেবেন। দিয়ে এখানে ডিস্টিংগুইশিং দিতেও পারেন বা নাও পারেন, প্রিসাইডিং অফিসার সই করবেন এবং এখানে ডেট অবশ্যই দিয়ে দেবেন। তাহলে এটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল আপনার একটা কমেন্সমেন্ট অফ পোল। এই যে আপনার ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা ফিল আপ করা হয়ে গেল। এরপরে আসুন ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল, মানে ভোট শেষ হয়ে গেছে তারপরে আপনি ডিক্লারেশন দিচ্ছেন। এখানে লেখা আছে আই হ্যাভ ফার্নিশড টু দ্য পোলিং এজেন্টস হু ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন at the close of poll and whose signatures are affixed below an attested copy of each of the entries of part 1 অর্থাৎ 17C ব্যালট পেপার অ্যাকাউন্টের যে 17C সেটি দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু রুল 49(2) অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন 1961। তাহলে এই রুল অনুযায়ী ওনাদেরকে 17A
অর্থাৎ 17C যে ব্যালট পেপার অ্যাকাউন্ট আছে তার সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং ওনারা সেটা দেখে সই করেছেন। তাহলে প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দিলেন, সই করলেন, ডেট লিখলেন, টাইম লিখলেন। কটার সময়? না 6:15। তাহলে আপনার পোল কটায় শেষ হয়েছে? না ধরে নিচ্ছেন 6:15 শেষ হয়েছে, তাহলে 6:15 টাইমটাই আপনি এখানে উল্লেখ করবেন। রিসিভড অ্যান অ্যাটেস্টেড কপি অফ এন্ট্রিজ ইন দ্য অ্যাকাউন্টস অফ ভোট। এখানে 3 জন ছিলেন, 3 জনই ওনাদের দিয়েছেন 17C যে ব্যালট পেপার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট অফ ভোট সেটা দিয়েছেন, সেই জন্য আপনি কি করবেন, এখানে 3 জনেরই সই করে নেবেন। এবং দেখা গেল যে এখানে এমন আর কেউ নেই যারা হয়তো 17Cটা নিল না, সেরকম কেউ নেই, এটিকে আপনি স্ট্রাইক আউট করে কেটে দিলেন। এবার এখানে প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দিলেও দিতে পারেন বা না দিলেও চলবে, ডেট আর টাইম দিয়ে দিচ্ছেন। তাহলে এই হয়ে গেল এন্ড অফ দ্য পোল। এরপর আসুন ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন। তাহলে ভোট শেষ হয়ে গেছে, সমস্ত কাগজপত্র আপনি গুছিয়ে নিয়েছেন, এনভেলপে ভরছেন এবং আপনার মেশিনটা সিলিং করা হচ্ছে। সেই মেশিন সিলিং হয়ে যাওয়ার পর, আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন, আই হ্যাভ অ্যাফিক্সড মাই seal and I have allowed the polling agent who are present at the polling station at the close of poll to affix their seal on the carrying cases of the control unit and balloting unit and voting machine বা ভিভিপ্যাট। তাহলে এইগুলোতে ওনাদেরকে সই করতে দেওয়া হয়েছে বা ওনাদের যে সিল আছে সেই সিলটি দিতে দেওয়া হয়েছে। তাহলে এখানে লেখার পর আপনি প্রিসাইডিং অফিসার সই করছেন, ডিস্টিংগুইশিং মার্ক দিচ্ছেন, ডেট দিচ্ছেন আর টাইম দিয়ে দিচ্ছেন। তাহলে এই হয়ে গেল, অর্থাৎ সিলিং করার সময় এখানে কারা কারা এজেন্ট আছেন তাদের সই করিয়ে নেবেন, সই করিয়ে নিলেন প্রত্যেকের। এমন কেউ এজেন্ট নেই যারা এখানে সই করতে চায়নি, সেরকম কেউ নেই, তাহলে এটা স্ট্রাইক আউট করে দিলেন। সিগনেচার প্রিসাইডিং অফিসার সিগনেচার করছেন এবং ডেট দিচ্ছেন। তাহলে এইভাবে পার্ট 1, পার্ট 3 এবং আপনার পার্ট 4 এই 3টে ডিক্লারেশন আপনাকে ফিল আপ করতে হবে। পার্ট 2 কখন ফিল আপ করতে হবে? যখন আপনার সাবসিকুয়েন্ট ভোটিং মেশিন আপনাকে নিতে হচ্ছে, তখন ডিক্লারেশন পার্ট 2 ফিল আপ করতে হবে। এটি আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে আপনারা যদি কাজটি করেন তাহলে দেখবেন নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কাজটি শেষ করতে পারবেন এবং আপনারা যথাসময়ে আরসিতে পৌঁছাবেন এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাড়ি ফিরতে পারবেন। তাহলে আসুন এইভাবে আমরা প্রত্যেকে নিজেদের সহযোগিতার মধ্যে দিয়ে কাজগুলি করি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে এই ধরনের ভিডিও থেকে সকলে উপকৃত হতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখুন। তাহলে আসুন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।